ওহ, যে রোদ উঠছে এই রোদ্রে মানুষ বাসা থেকে বের হবে কেমনে? ঠিক বলছস বন্ধু, প্রচুর রোদের তাপ। এই চাচা যাবেন? হ বাবা জামু, কই যাবেন? এই তো চাচা একটু মেন রোড পর্যন্ত যাইমু। ঠিক আছে বাবা, তাহলে উঠো। আরে চাচা, আপনার ওই জায়গায় পানির বোতল কই? এই গরমে পানি না খাইলে তো আপনি স্টক কইরা মারা যাইবেন। বাবা আমরা হইলাম গরিব মানুষ, দিন আয় না দিন খায়। যে টাকা দিয়ে পানি কিনবো ওই টাকা দিয়ে 1 কেজি চাউল কিনা খাইতে পারবো বাবা। Nobody knows. I was dancing in the rain. দেখি বোতলটা দে। এই নেন চাচা, পানিটা নেন। চাচা, এই গরমে আপনি রিক্সা না চালায়া এই টাকাটা নিয়ে বাসায় যায়া আপনি রেস্ট করেন গা, না হলে বড় ধরনের অসুস্থ হয়ে যাবেন। বাবা আজকে সারাদিন গাড়ি চলাইলাম, এত মাসের ভাড়া মারলাম, কেউ আমার বললো না বাবা পানি খাও। একমাত্র বাবা আপনি বললেন বাবা, আল্লাহর কাছে দোয়া করি আপনি অনেকদিন বেঁচে থাকেন বাবা। আরে বন্ধু, এই পানির বোতলটা রিস্কালা চাচারে দিয়ে দিলি। আমরাই তো গরমে অনেক পেরেশানি হয়ে গেছি গা বেটা, তুইও তো অনেক ঘামে গেছস গা বন্ধু। আরে বন্ধু, এই তাপমাত্রার জন্য একমাত্র আমরাই দায়ী। গাছ কাইটা ফালাইতাছি, ইসি চালাইতাছি, নদী ভরট কইরা ফালাইতাছি, কিন্তু কষ্ট রইতাছে এইসব রিক্সাওয়ালাদের। ঠিক বলছস বন্ধু, আমার বুঝতে ভুল হইছে। পরিবেশ আমরাই নষ্ট করছি, তাই এখন তাপমাত্রা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই গরমে আমাদের একটা কাজ জরুরি করা উচিত, রাস্তায় থাকা অসহায় মানুষদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা উচিত।